الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم فدرس يا الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله الكريم ওই যে গেটের মধ্যে একটা মাইক এদিকে ফিরানো আছে না ওই মাইকটা ঘুরে জানতে হয় মাইকওয়ালা এই মাইক কে ফিটিং করছে আপনারা দেখেন না মাইক কেমনে ফিটিং করতে হবে গোটা মাইক ফিটিং ঠিক হয় না মুজাহিদরা এখানে যারা আছেন এইগুলো সামনে আসবে এদিকে দিকে সব কানের দিকে দাঁড়ায় রাখছে ওই মাইকটা কেটের মাইকটা ঘুরে যান জলদি ওই যে হাওয়াটা এতবার দেখানো আছে প্রত্যেকটা সিস্টেম আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আশার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খুল মুর্শিদ নববরল্লাহ মার্কাজা মরে বলতেন বাবা কোন ব্যক্তি হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় 50 লক্ষ নেকির কম লিখাই হতে পারে এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেল একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিনের খালি জায়গাটাকে পূর্ণ করে দিয়েছে বুখারী শরীফ তো শেষই হইছে ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم দুইটা কালেমা জবানে খুবই হালকা আল্লাহর কাছে খুবই প্রিয় জবানে খুবই হালকা কিন্তু মিজানে আখিরাতের সময় মিজানের মধ্যে খুবই ওজন কালেমা দুইটা কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমাদের বেশি বেশি তাসবিহাত পড়া উচিত স্কুলের ছাত্র বাবারা আমরা যখন স্কুলে যাই বা স্কুল ছুটির পরে যখন বাড়িতে যাই আমরা চারটি চারা মারি আড্ডা মারতে মারতে যাই কিন্তু আজকের থেকে বন্ধুদেরকে বলবো দোস্ত চল আজকে বাড়িতে যাব আমরা 100 বার সুবহানাল্লাহ বলবো 100 বার আলহামদুলিল্লাহ পড়বো 100 বার আল্লাহু আকবার পড়বো দোস্ত চল
আচ্ছা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা তাসবিহ করতে করতে বাড়িতে যাব, ঠিক না? ঠিক। আপনি ভাবতে পারেন হুজুর আমরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এই কাজ তো আমাদের না, এই কাজ তো মৌলবীদের, হুজুরদের। আপনি হুজুরদের কাজ আমাদেরকে চাপাইয়া দিচ্ছেন। তার মানে তোমার বক্তব্য হলো এই, হুজুরদের জান্নাত তোমার জান্নাত আলাদা, হুজুরদের আল্লাহ তোমার আল্লাহ ভিন্ন, হুজুরদের কেতাব তোমার কেতাব ভিন্ন, হুজুরদের সুয়াল মানে প্রশ্ন তোমার কাছে প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন, হুজুরদের কবর তোমার কবর সব আলাদা, হুজুরদের কিয়ামত এক জিনিস, তোমাদের কিয়ামত ভিন্ন জিনিস। তার মানে হলো তোমার পরীক্ষা এক ধরনের, হুজুরদের পরীক্ষা ভিন্ন ধরনের। কি কথা ঠিক না? আসলে ব্যাপারটা যদি প্রশ্ন করে ভাই তুমি তুমি করো না কেন, প্যান্ট শার্ট পরছো কেন, হুজুর আমি তো কলেজে পড়ি। কিরে ভাই তুই নামাজ রোজা করস না কেন, তুই মারেফাত করে রোজা রাখোস না, নামাজ পড়স না, পর্দা করস না, গাঁজা টানোস। হুজুর আমি তো অমুক জায়গায় মাইজগঞ্জের বয়া দিস, আমি তো আক্রোশে গেছি, কাজে আমার তো নামাজ লাগে না। আমি সুরেশ্বর গেছি, আমার বাবা আমাকে মুক্তি দিয়ে দিবে। কিরে ভাই তুই ইসলামের পক্ষে কথা বলস না কেন, বরং ইসলাম এবং মুসলমানের পক্ষে কথা বললে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইলে তুই ক্ষিপ্ত হও কেন? আমি তো আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, আমি তো ইসলাম পছন্দ করি না। কিরে ভাই তুই এত অল্প বয়সী দাড়ি রাখছস, তুমি মাথায় দিছস, সুন্নতি জামা পড়তেছ, অল্প বয়স মাত্র, আমি তো কমিয়ে পড়ি। কিরে বাবা তোর দাড়ি ছাটা কেন, লম্বা লম্বা চুল, খাটো একটা জামা পরছো, প্যান্ট পরছো, আবার টাকুর নিচে টাকুর নিচে, ওটা নাকি তুই টানটু পাল্টু হয়েছো কেন? আমি তো আলিয়াই পড়ি। কি কথা বলেন না? ইসলাম ইসলাম তো মুখে মুখে নাও, কিন্তু তোর সুরাতে সিরাতে ইসলাম নাই কেন? আমি তো শিবির করি, আমার অত কত লাগে না, আমার লাগে না। তুই রিক্সা চালাস, মাথায় একটা পাগড়ি, টুপি, আবার দাঁড়িয়ে রাখছো, কান্নাকাটি করো, জিকিরাজ কাজ করো, ঘরে নাই শ্রম নাই। রাগ করি আর না, ব্যাপারটা এরকম আছে কি আছে, সবাই মনে হয় পরীক্ষা রেখে ভিন্ন হবে, ভাগ করে ফেলিস ইবাদত। অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের মধ্যে বসা থাকতেন, কে নবী কে সাহাবী কেউ আলাদা করতে পারতো না। বুঝেন নাই? নবীর উপরেও যে আমল ফরজ, উম্মতের উপরে একই আমল ফরজ, বরং নবীদের উপরে বেশি, উম্মতের কিছু কম। নবীর উপরে নামাজ ফরজ, উম্মতের উপরে নামাজ ফরজ, উম্মতের উপরে রোজা ফরজ, নবীর উপরেও রোজা ফরজ, উম্মতের পর্দা ফরজ, নবীর উপরেও পর্দা ফরজ, ঠিক না? আমাকে দেখান তো যে উম্মতের জন্য ফরজ, নবীর জন্য ফরজ না, উম্মতের করণীয়, নবীর করণীয় না, এমন একটা আমল দেখান তো আমাকে, একটা আমল। বরং আমাদের জন্য তাহাজ্জুদ ওয়াজিব না, কিন্তু নবীর জন্য তাহাজ্জুদ ওয়াজিব। আমাদের সবে বেসাব জায়েজ নাই, ইফতার বিহীন রোজা রাখা জায়েজ নাই, কিন্তু নবী তাও রাখতে পারবে অতিরিক্ত। আমরা দুনিয়ার মালের মালিক হই, কিন্তু নবী দুনিয়ার মালিকই না, কোন মালিকই মালিক না, না ঘরের মালিক, না জমির মালিক, না টাকার মালিক, না পয়সার মালিক। বুঝেন? তা আমাদের চেয়ে নবীর উপরে দায়িত্ব আরো বেশি, তারপরেও আমরা ভাবি আমি এই কাজ করলে আমার ইবাদতের প্রয়োজন নেই, আমার এইটার প্রয়োজন নেই, সেইটার প্রয়োজন নেই। শুধু তাই নয়, আমাদের দৃষ্টিটা এই পর্যন্ত পুষছে, এত নামাজ পড়ি না, এরপর বলি নামাজ লাগে না, এত রোজা রাখি না, এরপর রোজা লাগে না, এত পর্দা করি না, এরপর পর্দা লাগে না।
একটু সুন্নাত মানি না, আবার কি বলি সুন্নাত মানি তো নাই, বরং বলি চিন্তা করতে পারছেন। শোনেন, যদি না মানেন বাবার কথা বেয়াদ্দ হবেন, যদি বাবাকে অস্বীকার করলে বেজাল হবে। খুব ভালো মতো বুঝবেন, যদি বাবার কথা না মানেন তাহলে কি হবেন? যদি বলি আমার বাবা না, বেজাল হবেন, ইবাদত করবেন না, ফাসিক হবেন। যদি বলে লাগে না, বেঈমান হবে। মারাত্মক। সুন্নাত পালন করেন না এক কথা, যদি বলে লাগে না, বেঈমান। খুব মারাত্মক অবস্থা। কোরআন ও সুন্নাত দ্বারা যা সাবিত হয়েছে তা অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। নবী আলাইহিস সালাম কি বলছেন? এ কোথা থেকে মাইক আনছেন আমি তো বুঝিই না কিছু। ভাই সামনের মাইক কমায় দেন একটু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। মজা। অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহর ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাত অমান্য করলো তার উপর আমার শাফাআত সম্পূর্ণ হারাম। হুররিমাত আলাইহি শাফাআত। মানো না পারো না ভিন্ন কথা, কিন্তু খবরদার আশা রাখো, নিয়াত করো আমি করব। যদি খাঁটি নিয়াত করতে পারো আল্লাহ তোমাকে করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই, কোনো সন্দেহ নাই। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়াত আমলের চেয়ে দামি। নিয়াত করো, অস্বীকার করিও না। যদি কেউ প্রশ্ন করে ভাই কেন দাঁড়িয়ে রাখো না, তুমি বলো না কেন, বলো এইভাবে হুজুর করা তো উচিত ভাই, এখন পারতেছি না, দোয়া করেন যেন পারি। এই কথা বলিও না, লাগে না, প্রয়োজন নাই, এই দৃষ্টিও দেখাবো না। তুমি এইভাবে বলো আসলে তো দরকার, কিন্তু পারতেছি না, নফসের সাথে যুদ্ধে পারতেছি না ভাই, দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে নফসের সাথে যুদ্ধের মোকাবেলা বিজয় করে দেয়। এইভাবে বলো, তার ফায়দা হবে। কিন্তু আমরা অস্বীকার করি, আল্লাহ আমাদের মাফ করে। শোনো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন হজে। মদিনা থেকে বের হওয়ার পরে এক গলির মধ্যে ঢুকছেন, এক জায়গায় বসছেন, উঠে আসছেন, কোন হাজর সারলেন না। সাথীরা প্রশ্ন করছে, হযরত আপনি গেছেন, বসছেন, উঠে আসছেন, কোন হাজত তো সারলেন না, কেনই বা গেলেন, কেনই বসছেন, কেন উঠে আসছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, এখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওনার সময় আমার নবী এই গলির মধ্যে ঢুকছে, ওখানে বসছে, কিন্তু কোনো হাজত সারে না, উঠে আসছে। আমার নবী কেন বসছে, কেন ঢুকছে, কেন উঠছে আমি জানি না, আমার নবীকে দেখছি তাই আমি করছি। সুবহানাল্লাহ। এর নাম মুহাম্মদ। আর আমরা শুধু যুক্তি যুক্তি যুক্তি। আলী মুক্তাদা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে ওঠার সময় ডাইন পা সামনে বাড়ালেন, ঘোড়ার ওঠার দোয়া করলেন, মিসকে হাস দিলেন। সবাই প্রশ্ন, হযরত বুঝলাম ডাইন পা বাড়ানো সুন্নাত, দোয়া করছেন সুন্নাত, মিসকে হাস দিলেন কেন, কারণটা কি? কিন্তু আমি দেখছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার ওঠার সময় ডাইন পা সামনে বাড়াইছে, এই দোয়া করছে, মিসকে হাস দিছে। আমার নবী কেন দিছে যুক্তির পিছনে আমি পড়ি নাই, আমার নবী মিসকে হাস দিছে, তার অনুকরণ করতে গিয়ে মিসকে হাস হাসছে। এর নাম মুহাব্বত, এর নাম মুহাব্বত। শোনো, অনেকেই ভাবছো যে সুন্নাত মুস্তাহাব, এই নফল টফলের কোনো প্রয়োজন আছে?
আসলে দেখো জিনিস কিন্তু দামি হয় নফলের কারণে। নফল মানে অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত। এর মাধ্যমে জিনিস কি হয়? আপনার একটা দামি জামা আয়রন করেন নাই, সুরমে ঝুলাই রাখছেন, কেউ কিনবে? কারণ কি? জামার তো সব ঠিক, কোন জায়গায় ডিস্টার্ব নাই, শুধু কি নাই? আয়রন নাই। আয়রন কি জরুরি? না, ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা মুস্তাহাবের কাজ। একটু আয়রন করলাম, এটা তো পড়ার জন্য জরুরি নাই, কিছু দরকার নেই। দেখেন নফল না করার কারণে, আয়রন না করার কারণে দামি জায়গা, দামি জামার দাম কমে গেছে, দাম নেই। মার্সিডিজ গাড়ি, লিমুজিন অনেক দামি, এমন মাইক আমি কথাই বলতে পারতেছি না, বাড়ির চোটে কথাই বলতে পারতেছি না। লিমুজিন গাড়ি অনেক দামি, সব ঠিক, শুধু রং নাই। যদি শোরুমের মধ্যে রাখেন কেউ কিনবে? চলার জন্য কি ঘরে রং ফরজ? উঠার জন্য রং ফরজ? আরামের জন্য রং ফরজ? সমস্যা কি? এটা মুস্তাহাব, অসুবিধা কি? যদি রংবিহীন যতই দামি গাড়ি শোরুমের মধ্যে রাখো না, কোনো দাম বাড়ে না। ফরজ ওয়াজিব জিনিসের দাম বাড়ে নাই, বাড়াইছে কিসে? রঙে। এবার বলো তো, রঙের উপরে যত পালিশ মারবা, যত অতিরিক্ত করবা, তত দাম বাড়বে, যত মারবা তত বাড়বে। নফল। তুমি বাড়ি স্ত্রীর জন্য বড় মাছ নিয়ে গেছো, সব কিছু নিয়ে গেছো, মাজার সাথে 2 টাকার বাদাম নিয়ে গেছো। কয় টাকার? 2 টাকা। স্ত্রী কিসে খুশি? বাদামে। কারণটা কি? সবগুলির মধ্যে সবাই ভাগ, কিন্তু বাদাম শুধু আমার জন্য, অন্য কারোর জন্য না। নামাজ ফরজ, না পড়লে গুতাস। রোজা ফরজ, না রাখলে জাহান্নাম আছে। ফরজ আদায় না করলে ভেজাল, করলে জান্নাত। কিন্তু অতিরিক্ত নফল করতেছি কেন? কার মহব্বত? এটা মাওলার ফরজ না, ওয়াজিব না, কিন্তু আমার মাওলার প্রেমে পড়িয়া 2টা সিজদা বেশি দিন ভালো লাগে। যত সিজদা বেশি ভালো লাগে, এটা হলো কথা। বুঝেন? এর জন্যই রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে দৌড়াইতেছে, মারাত্মক অবস্থা। কিরে রাবিয়া বসরি, কোথায় যাও? আগুনের পানি নিয়ে। বলে আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালায় দেব, আর এই পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে নিভায় দেব। বলে কেন? বলে আমি দেখবো নবীর দলেরা কোন আশায়, কোন লোভে মাওলার ইবাদত করে। যদি জান্নাত না থাকে তাহলে কোন লোভে জাহান্নামের তোর ইবাদত করবে? ওরা তো আমার মাওলার মুহাব্বতে ইবাদত করে না, ওরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে। আর আমি এই পানি দিয়ে জাহান্নামকে নিভায় দেব, দেখবো ভিতর দলেরা কিসের ভয়ে বলে ইবাদত করে। জাহান্নামের ভয়ে ইবাদত করে, মাওলার মুহাব্বতে ইবাদত করে। আশিক, এর নাম আশিক। আমাদের মধ্যে ইশক এবং মুহাব্বত বলতে কিছুই নেই, বুঝি না এই বিষয়ে, জানি না। এক আল্লাহর ওলি আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুহাশারাত কুলুবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। এক ব্যক্তি গোলাম কিনে নিয়ে আসছে বাজার থেকে। এখন গোলাম বলছে, মালিক আমাকে ফরজ কাজে বাধা দিতে পারবে না, 1 নাম্বার শর্ত। নাম্বার 2, আমাকে দিনে যত ইচ্ছা কাজে লাগা, কিন্তু রাত্রে কাজে লাগাতে পারবে না। নাম্বার 3, তুমি তোমার ঘরগুলির মধ্য থেকে আমাকে এমন একটা ঘর দিবা যেখানে শুধু আমি যাবো, অন্য কেউ যেতে পারবে না। খুব সহজ শর্ত, আমি মেনে নিলাম, চলো। ব্যাস, গোলাম খুবই ভালো, খুবই কাজ করতেছে। হঠাৎ মালিক একদিন চিন্তা করতেছে যে কোন ঘর নিবে, নেও। এখন গোলামকে বলতেছে, নাও, তোমার কোন ঘরটা পছন্দ হয়? মালিকের বহুত ঘর,
এদের মধ্যে জীর্ণ শীর্ণ একেবারে ভাঙ্গা চুরা একটা ঘর থেকে পছন্দ করছে। এত ভালো ভালো ঘর বাদ দিয়ে এই জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করলাম, বলে মাওলার জিকিরের দ্বারা এই জীর্ণ ঘর আবাদ হয়ে যায়। এবার মালিক রাত্রে বের হয়েছে, চিন্তা করতেছে ঘরে থেকে ওখানে কেউ ঢুকতে দেয় না, যাইতে দেয় না, করেটা কি? গিয়ে দেখে যখন এসার পর মালিক ঘরের কাছে গিয়া বেড়ার ফাঁকের থেকে হুক্কা মারছে, দেখে তার চালটা খারাপ এবং আকাশ থেকে একটা নূরের তার মাথার উপরে রয়েছে, আর সে চিন্তা করে রয়েছে আর বলতেছে, মাওলা মানুষের গোলাম বানাইছে, এর তুমি ইবাদত করতে পারি, যদি মানুষের গোলাম না হই তার মজা মারিয়া তোমার ইবাদত করতে পারি। এবার সারা রাত মালিক দেখছে সারা রাত কিছু বলে নাই। পরের দিন স্ত্রীকে নিয়ে আসছে, আইসা থেকে একই ঘটনা, ফজর পর্যন্ত একই সেজদায় পড়ে, একই ইবাদতের মধ্যে মশগুল। ঘরে উঠা মালিক বলতেছে, আমি তোমাকে আজাদ করিয়া দিলাম, তুমি মনের মতো ইবাদত করতে থাকো, আমার গোলামি করার প্রয়োজন নাকি মালিকের গোলামি করতে থাকো। এবার এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম আল্লাহর কাছে বলতেছে, মাওলা ইয়া সাহিব আস-সিররা ইন্না আস-সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা। এই গোপন ভেদকে সংরক্ষণকারী, আমার গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে। ইয়া সাহিব আস-সিররা ইন্না আস-সিররা ক্বাদ যাহারা, আমার গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে। ওয়া মা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা, প্রকাশ হওয়ার পরে এখন আমি দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তোমার কাছে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসে আমরা দুনিয়ার পাগল। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আর একটা ঘটনা নিয়ে আসছেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হেরেমের অভ্যন্তরে এক খুঁটির কাছে গিয়া দেখে এক আশেক তার কাছে এসে আহ বলছেন, উনি সে চিল্লান বসে, তুমি কে? তোমার মতো আমি একজন। এই কথা শোনার সাথে সাথে সে আশেক কাঁদতেছে, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে ওয়াজরে কাঁদতেছে। তুমি কাঁদলা কেন? তুমিও যে কারণে কাঁদছো আমি সেই কারণে কাঁদছি। এই কথা বলে একটা চিল্লান বসে, চিল্লান মারার সাথে সাথে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নাই, সে আর দুনিয়াতে নাই। এবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য কাপড়ের কাপড় আনার জন্য বাজারে গেছে। কাপড় এনে দিয়েছে, লোকটা নাই। আজিব, লোক গেল কোথায়? এই মাত্র রেখে গেল, কোথায় গেল কোথায় গেল? এর মধ্যে গায়ের থেকে আওয়াজ আসে, জুন্নুন ওকে দুনিয়ায় বহুত ধরতে চাইছে কিন্তু দুনিয়ায় ধরা দেয়নি। শয়তান বহুত ওয়াসওয়াসা দিতে চাইছে কিন্তু কোনোদিন দিতে পারে নাই। ও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রিদওয়ান ফেরেশতা, জান্নাতের ফেরেশতা বারবার ডাকছে কিন্তু তার কাছে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে নাই। সে আসলে কোথায় এখন? কল ফি মাকাদি সিদকিন ইনদা মালিক মুক্তাদির। তিনি সেই মালিকের সামনে কথা বলছেন। আশিক তুই आशिक दुनिया का दोस्ती मिस्ल का है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। दिल दे तू उसको दे तू साहिब दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। उसने दिल देती चाहो এমন সত্তাকে দিল দাও যে আসলে দিলের মর্ম বুঝে। দুনিয়ায় যে যাকে দিল দাও, দুনিয়ায় কেউ কার দিলের মর্ম বুঝে না। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পুরিয়া সব নিঃস্ব করিয়া ফেলাইছে, কিচ্ছু নাই। টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পদ, রাজত্ব, এমনকি রাস্তার ফকির হয়ে গেছে। রাস্তার পাশে বসিয়া থাকতো, কেউ যদি বলতো ইউসুফের খবর আমি পেয়েছি, অমুক জায়গায় ইউসুফকে দেখছি,
অমনি একটা চুড়ি খুলিয়া দিয়া দিত, হাতটা খুলিয়া দিয়া দিত। প্রবাদ বাক্য আছে ইউসুফের জন্য সর্বোচ্চ সে হলো জুলাইখা। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখাকে ইউসুফের জন্য কবুল করিয়া ফেলাইছে। যখন কবুল করছে এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে দিনে, আসো জুলাইখা আমি রাতে আসবো। আবার রাতে ডাকে বলে দিনে আসবো, আবার দিনে করে রাতে, আবার রাতে বলে দিনে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু নিঃস্ব করিয়া ফেলাইছে, গোলামীর জিন্দেগি লিউন্ডির জিন্দেগি বসর করছে, সেই জুলাইখাকে তুমি না? আমি তো সেই জুলাইখা। বলে এত ডাকি তুমি আসো না কেন? বলে ইউসুফ যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাওলার পরিচয় আমার মধ্যে না ছিল, মাওলার মহাব্বত অন্তরের মধ্যে না ছিল, ততক্ষণ তোমাকে মহাব্বত করছি। কিন্তু যখনই মাওলার মহাব্বত অন্তরের মধ্যে চলে আসছে, এই কলবের মধ্যে মাওলার মহাব্বত যদি দ্বিতীয় কার মহাব্বত নাই, শুধু সেই তুই তু, শুধু তুই তু, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বাবারা, এই উলুমুদ্দিন কিতাব দেখো, আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ বহুত ঘটনা নিয়ে আসছেন। এক যুবকের হাত কাটার প্রয়োজন, কিন্তু তৎকালীন সময় বেহুশ করার কোনো ঔষধ ছিল না। আগের জমানায় অঙ্গ কাটার প্রয়োজন হলো ভালো মতো বাঁধতে হইতো, এরপর অঙ্গ কাটতে হইতো। এখন ডাক্তার আসছে ছেলের অঙ্গ কাটার জন্য রশি দিয়া বাঁধবে। এখন ওই যুবকের মা বলতে আছে আমার ছেলেকে বাঁধার কোনো প্রয়োজন নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তার হাত কাটিয়ে নিয়ে দাঁড়াইছে, আমার যুবক বাবারা, আমরা কি নামাজ পড়ি, ইবাদত করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ শেষ সালাম ফিরাবার পর বলে দেখো আমার পিঠের মধ্যে কি, দেখে 17টা ভেন্ডুল বলাল দিছে, কিন্তু নামাজ ছাড়ে না। जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू। বাবারে মাওলার মহব্বত, মাওলার ভালোবাসা, মাওলার ইশক, মাওলার প্রেম কি যে মজা। তুমি দেখো নাই দুনিয়ার মধ্যে যে দুনিয়ার প্রেমে পড়িয়া যায়, এটাকে মন্দ বলো, এটাকে তারিফ করো, তার কোনো খবর থাকে না। খাইলো কি খাইলো না তার কোনো খবর থাকে না। লজ্জা শরম বলতে কিছু থাকে না, শুধু প্রেমাস্পদ। যারা সন্দেশে থাকে খেয়াল তারই হয়। যারা মাওলার পাগল, আমাকে ঘৃণা করলো, কে আমার বদনাম করলো, কে আমাকে গালি দিল, কে আমাকে মহাব্বত করলো, কে আমাকে ঘৃণা করলো। মাওলার আশিকের এই সমস্ত খেয়াল থাকে না, তাদের শুধু খেয়াল আমার মাওলায় আমার মাওলায় আমার মাওলায় কোন কাজে বেজার, আমার মাওলায় কোন কাজে খুশি। যেই কাজে আমার মাওলায় খুশি আমি ওই কাজই করব, যেই কাজে আমার মাওলায় বেজার ওই কাজের কাছে আমি যাব না। আমার যুবক বাবারা, ইশক এবং মুহাব্বত মুখে বলার দরকার নাই, চেহারা দেখলেই বুঝতে পারবে কে কাকে মুহাব্বত করে। যেরকম ব্রাজিলের যারা সাপোর্টার, যারা ব্রাজিলের খেলোয়াড়দেরকে মুহাব্বত করে, বলার প্রয়োজন নাই, তার ঘর দেখলেই বোঝা যায় এটা ব্রাজিলের আশেক, ব্রাজিলের সাপোর্টার। তার পোশাক প্রমাণ করে অমুক খেলোয়াড়ের আশেক। যারা আর্জেন্টিনার আশেক, তাদের ঘর প্রমাণ করে আর্জেন্টিনার আশেক। অমুক খেলোয়াড়ের আশেক, তার পোশাক প্রমাণ করে অমুক খেলোয়াড়ের সে আশেক, অমুক খেলোয়াড়ের ভক্ত। ঠিক যারা মদিনার ভক্ত, দরকার নাই, তাদের বাড়ি দেখলে বোঝা যায় এটা মদিনার ভক্ত, তাদের চেহারা দেখলে বোঝা যায় এটা মদিনার ভক্ত, তাদের মাথা দেখলে বোঝা যায় এটা মদিনার ভক্ত।
তাদের পোশাক দেখলে বোঝা যায় এটা মদিনার ভক্ত। আল্লাহ এই খেলোয়াড়দের আশেকের দলেরা, খেলোয়াড়রা তোকে চিনেও না, তোকে উপকারও করতে পারে না, তোকে সাহায্য করতে পারে না, বরং যে লুচ্চাদেরকে মুহাব্বত করছো ওই লুচ্চাদের সাথে তোর কিয়ামত হয়ে যাবে। দুনিয়ায় যে নেতাদের সাথে মুহাব্বত রাখছো কিয়ামতের ময়দানে ওই নেতাদের সাথে তোর হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বড় বড় জালিমদের সাথে মুহাব্বত রাখছো কিয়ামতের ময়দানে জিনাকারদের সাথে তোর কিয়ামত হয়ে যাবে। যেই মদখোরদের সাথে মুহাব্বত রাখছো মদখোরদের সাথে কিয়ামত হয়ে যাবে। আর যারা আমার নবীর সাথে মুহাব্বত রাখবা, আলেম ওলামাদের সাথে মুহাব্বত রাখবা, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়া যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা আল্লাহর নবীকে মুহাব্বত করবা, উলামায়ে কিরামকে মুহাব্বত করবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা আমার নবীকে মুহাব্বত করবা, আমার নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় বলবে, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। যারা আমার নবীকে মুহাব্বত করবে, আমার নবীর নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা আমার নবীকে মুহাব্বত করবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দিয়া ফুসরাত পানি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা আমার নবীকে মুহাব্বত করবা, যখন সবাই সবাইকে ভুলিয়া যাবে আমার নবী আমাদেরকে ভুলবে না। আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি আল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার নবীকে মুহাব্বত করবা, আমার নবী সবাইকে দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিও না। যদি আমার দুনিয়াদার বাবারা, হে দুনিয়াদার বাবারা, এ বেনামাজি হারাম করে দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দেব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া আল্লাহর কবরে যাও। তোমার রব কে? তোমার পালনেওয়ালা কে? কে তোমাকে খাওয়াইছে? কে তোমাকে পড়াইছে? কে তোমাকে বাঁচাইছে? কে তোমাকে সুখে রাখছে? কে তোমাকে অসুখে রাখছে? কে তোমাকে শান্তি দিছে? কে তোমাকে অশান্তি দিছে? কে তোমাকে গরিব বানাইছে? কে তোমাকে বড়লোক বানাইছে? কে তোমার স্বাস্থ্য ভালো আছে? কে তোমাকে স্বাস্থ্য খারাপ করিয়া দিছে? কে তোমাকে ইজ্জতওয়ালা করছে? কে তোমাকে নির্দিদওয়ালা? তোমার রবকে, তোমার পালনকর্তাকে, তোমাকে কে খাওয়াইছে? কে পড়াইছে? যদি দুনিয়ার মধ্যে আমার রবকে রব না মানো, পালনকর্তা না মানো, সব কিছুর মালিক না মানো, তখন জবাব দিতে পারবে না। শুধু বলবা আমি রব জানি না, আমি রব চাকরিকে মনে করতাম, আমি রব ব্যবসাকে মনে করতাম, আমি রব কৃষককে মনে করতাম, আমি রব দলকে মনে করতাম, আমি রব নেতাকে মনে করতাম, আমি রব খাটনিকে মনে করতাম, আমার চেষ্টাকে মনে করতাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার আদর্শ কি, তোমার নীতি কি। যারা সক্রেটিসের আইন পালন করছো, যারা প্লেটোর আইন পালন করছো, যারা অ্যারিস্টটলের নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো, যারা সেকুলারের আইন বাস্তবায়নের চেষ্টা করছো, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার চেষ্টা করছো, যারা গণতন্ত্র বাস্তবায়নের জন্য জীবন বিলাইয়া দিছো, যারা সমাজতন্ত্র কায়েম করার জন্য জীবন উৎসর্গ করিয়া ফেলাইছো, যারা সোশ্যালিজম প্রতিষ্ঠা করার জন্য জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছো, আমার নবীর আদর্শ, আমার নবীর ধর্ম, আমার নবীর আদর্শ এবং নীতি বাস্তবায়নের চেষ্টা করো নাই, তারা আমার দিনুকার জবাব দিতে পারবা না। তখন তুমি মনে করবা কখন এইটা মনে করতাম, এই দল শান্তি দিবে, এই আদর্শ শান্তি দিবে, এই নীতি সুখ দিবে। আমি তো আমার নবীর আদর্শ দিনকে দিন মনে করতাম না। তখন না পারবাম বাবা হা হা লাদেরি, হা হা লাদেরি, আমি জানি না, আমার জানা নাই। যখন বলবো আমার নবী ও কথা, আমার নবীকে কাকে নেতা মানছ, কার কথা অনুযায়ী চলছ, তখন নাফরমান চিন্তা করে আমার নবীর তো আদর্শ আমি মানতাম না, আমার নবীর সুন্নাত আমি ধরতাম না, নবীর সুন্নাত আমার কাছে ভালো লাগতো না, টুপি ভালো লাগতো না, দাড়ি পছন্দ হইতো না, লম্বা জামা পছন্দ করতাম না, হুজুরদেরকে গালি দিতাম, সুন্নাত ওলাদেরকে মারতাম, টিটকারি করতাম, থুক মারতাম, লাথি মারতাম, গালি দিতাম। অন্য মানুষকে নেতা মানতাম, আমার নবীকে আমি নেতা মানতাম না। তার সাথে আমার কোনো মুহাব্বত ছিল না, না আমি জানি না আমার নবীকে। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কাযাবা আদুকুল্লাহ, নাফরমান মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, আকাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে, এ সাপ জড়াইয়া ধর, সবাইকে মাফ করিয়া দাও, সহ্য করতে পারো আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ দিন বুঝার তৌফিক দিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, যেখানে কোনো সাথী নাই, মাতি নাই। একদল যুবকদের নিকট থেকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন। দেখেন যুবকরা আড্ডার মধ্যে লিপ্ত, হাসি তামাশার মধ্যে মত্ত। আপনি আমার নবী বললেন, হে সাহাবারা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একে একের ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আমি দুনিয়ার অন্ধকারের 70 গুণ অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করে কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর। আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। খবরদার প্রতিকার না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহর কালামে পাকের মধ্যে ফরমান, ইউগরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারা কিয়ামতের ময়দান আলকা তার মধ্যে কালো হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে বেনমাজির নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে সুদ ঘুষ হারাম খাবে,
কিয়ামতের ময়দানে তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসাচার করবে তাদের চরিত্র তাদের চেহারাটা কুকুরের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। আর যারা দুনিয়ার মধ্যে জেনা করবে জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার হাজার হাজার বছর কাটতে থাকবে। বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার এখনো যথেষ্ট তওবা করার সুযোগ আছে, এখনো যথেষ্ট তওবা করার সুযোগ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আত্তাইবুনা যামবে কামাল্লা যামবা। আমার উম্মত যদি তওবা করার মতো তওবা করতে পারো, মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। মাফ চাইতে দেরি, তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ড দেরি হবে না। আমাদের সবাইকে তওবা করার তৌফিক, আমিন। সবাইকে তওবা করার তৌফিক, আমিন। বাবা তুমি কি জানো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। অপর দিক থেকে একটা যুবক আসতেছে। যুবকের হাতে একটা ছিল বোতল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজর বোতলের দিকে পড়ছে, নিশ্চয়ই মদ হবে। আসলে মদ ছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখন তো বুঝু উমরের সামনে পড়িয়া গেছে। কি অবস্থা, হুশ নাই, বলতেও পারে না। যুবক এবার মনে মনে মাওলার কাছে তওবা করতে, মাওলা রে আজকে উমরের থেকে আমাকে নাজাত দিয়া দাও। ওয়াদা করলাম আর কোনোদিন মদ পান করবো না। তুমি আজকে আমাকে মাফ করিয়া দাও, নাজাত দিয়া দাও। আমাকে তুমি ক্ষমা করো, ওয়াদা করতেছি আজকে এই উমরের থেকে তুমি আমাকে নাজাত দাও। আমি কোনোদিন মদ পান করবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ঠিকই যুবকের কাছে গিয়ে বলে, যুবক তোর বোতলের মধ্যে কি দেখা? বোতল যুবক বলতেছে আমার বোতলের মধ্যে সেরকা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখনই মুখ খুইলা বোতল বোতলের মধ্যে মদ নাই, সব সেরকা। মাশাআল্লাহ তুমি আমার মাওলাকে চিনো, এত দয়ার মাওলা। বনি ইসরাইলের একটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না। সমস্ত উম্মাত দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে বৃষ্টি না হলে সব মারা যাবে, সব কিছু মরিয়া যাইতে আছে। আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাদের উপর বৃষ্টি নাযিল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে গিয়া সবাইকে নিয়ে দোয়া করা শুরু করছে, কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আল্লাহ পাক বলতে মুসা তোমাদের এই মাজলিসের মধ্যে এমন এক গুনাহগার আছে, ও না সরা পর্যন্ত আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে এলান করিয়ে বলে কি আসো জলদি সরো, তুমি না সারা পর্যন্ত মাওলা বৃষ্টি দিবে না। যদি ইচ্ছা করি আর না সরো আমি মাওলার কাছে বলবো, মাওলা আমাকে জানাইয়া দিবে, তখন তোমার লজ্জা বেশি লাগবে। কাজে এখনই সরিয়া যাও। ওই গুনাহগার মাওলা রে আজকে যেখান থেকে বের হইয়া যায় সমস্ত মানুষ আমাকে ঘৃণা করবে। নাফরমানের কারণে মাওলা বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছে। আমার
আমার ছেলে পরের কি উপায় হবে, পরিবার পরিজনের কি উপায় হবে, সবাই ঘৃণা করবে। আমি ওয়াদা করছি আর কোনদিন আমি গুনার কাজের কাছেও যাব না। আমাকে তুমি মাফ করিয়া দাও। এমন তওবা করছে, তওবা করার সাথে সাথে হঠাৎ ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলে, মাওলা রে, তুমি তো বলছো মজলিসের মধ্য থেকে গুনাহগার না যাওয়া পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। ওই কেউ তো এখান থেকে যায় নাই, তাহলে বৃষ্টি হইলো কিভাবে? আল্লাহ পাক বলেন, মুসা রে, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করছিলাম আজকে তার জন্য এই বৃষ্টি নাযিল করিয়া ফেলাইছি। আমার তওবা করছে, আল্লাহ আল্লাহ আমার কাছে মাফ চাইছে। আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, মুরব্বী বাবারা, আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, ও বান্দা, তুই গুনাহ করছো, নামাজ কাজা করছো, মদ পান করছো, সুদ গ্রহণ করছো, না বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো, শিরক করছো, বিদআত করছো, গুনার পাহাড় করিয়া ফেলাইছো। বান্দা নৈরাশ হইস না, আমার দরবার, আমার দুয়ার নৈরাশের দুয়ার না। বান্দা আমার কাছে আসিয়া দেবি, মাওলাকে একবার আল্লাহ তওবা করার মতো তওবা করতে পারো। যদি তওবা করার মতো তওবা করতেই পারো, আমি মাওলাকে ডাক দিই, আমাদের ডাক দিতেই মন্দারে, আমি মুহূর্তের মধ্যে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ, তুই আমাদের সবাইকে কবুল করিয়া না। বাবারে, আল্লাহ আমাদের সবাইকে তওবা নসিব করিয়া দেন। তওবা করিয়া মাওলার কাছে যাওয়ার তৌফিক দিয়া দেন। বাবারে, যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে যাও, মারাত্মক অবস্থা হবে রে বাবা। তুমি কি জানো আমার মাওলা কেমন জাহান্নাম বানাইয়া রাখছে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ 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 করিয়া কলিজা পুড়িয়া ছাড়বে। আমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন
আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন।